নমস্কার বন্ধুরা, অবশেষে তোমাদের জন্য সুখবর। তোমাদের যুব শক্তি প্রকল্পের জন্য অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হয়ে গেল। ও কিভাবে তোমরা আবেদন করবে সেই প্রসিডিওরও এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কি কি ডকুমেন্টেশন অফিসিয়ালি কোথায় গিয়ে আপলোড করতে হবে সেটাও বলবো, এবং নতুন ওয়েবসাইটে কি কি চেঞ্জেস আসলো সেটাও জানাবো। কাজে আপনাদের মধ্যে যারা যুব শক্তি প্রকল্পের দরুন মাসিক ৩,০০০ টাকা ভাতা পেতে চাইছেন তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন নিচে দেখতে পাচ্ছেন কালো কালারের সাবস্ক্রাইব বাটনকে ক্লিক করে সাদা করুন এবং এখানে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সবার প্রথমে আপনারা পেয়ে যেতে পারেন। এবং সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো ওর প্রথমে দেখে নিই এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সরকারি ওয়েবসাইট রাজ্য সরকারের। এবং এখানে রাজ্য সরকার এখন যে নতুন লোগো, আগে বিশ্ব বাংলার লোগো ছিল, এখন যে লোগো সেই লোগো দেখতে পাচ্ছ। এবং এটা যুব শক্তি, দেখো এখানে কি লেখা আছে, বাংলার যুব শক্তি, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে কোন ডিপার্টমেন্ট? ইউথ সার্ভিস এবং স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই যুবশক্তি প্রকল্প দেওয়া হয়েছে। এবং যুবশক্তির যে অফিসিয়াল নাম সরকার ঠিক করেছে রাজ্যের, সেই নাম হলো বাংলার যুবশক্তি প্রকল্প। আগে যেটা ছিল, আগে ছিল আমরা জানি যে যুবশক্তি জায়গায় আগে ছিল যুবসাথী প্রকল্প, এখন এটাকে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে বাংলার যুবশক্তি প্রকল্প। ঠিক বাংলার যুবশক্তি প্রকল্প ও আর যে ওয়েবসাইট একটু বলে রাখি, আগে যে ওয়েবসাইট ছিল গুগলে গিয়ে তোমরা যদি নিজেরাও দেখে নিতে পারবে, তোমরা যদি যুবসাথী বলে সার্চ করো, আগের যুবসাথী প্রকল্প, কারণ তোমাদের সমস্ত ডাটা ওখানে রয়েছে, সেটাকেই চেঞ্জেস করে নতুন লুক দেওয়া হয়েছে। এবং এটা সরকারি ওয়েবসাইট, তোমরা যদি দেখো এখানে লেখা রয়েছে যুবসাথী.wbgov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, এটা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। আগের ওয়েবসাইটটাকেই এই মুহূর্তে কাজ চলছে। আমি যেরকমটি বলেছিলাম তোমাদের যে টাকা তোমরা ৩,০০০ টাকা পেয়ে যাবে, এবং যারা আবেদন করেছিলে আগে পেতে তারা তো অবশ্যই পাবে। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লোক, এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে। তোমাদের এর লগ ইন অপশান এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। এটা এখন অফিসিয়াল কাজকর্ম চলছে, তো জন্য অফিসিয়াল লগ ইন রয়েছে। তোমাদের কিছুদিনের মধ্যেই লগ ইন অপশান চলে আসবে, যেখানে তোমার এখানে ফোন নাম্বার, এন্টার ইউর ফোন নাম্বার, মানে তোমার নিজস্ব ফোন নাম্বার দেবে, যে ফোন নাম্বার তোমার রয়েছে, যে ফোন নাম্বার দিয়ে যুব সাথী তোমরা করেছিলে, বা যে কোনো ফোন নাম্বার তোমরা দেবে নিজের আধার কার্ডের সাথে লিঙ্ক ফোন নাম্বার দিলেই ভালো হয়। তারপর এখানে যে ক্যাপচার কোড রয়েছে, যেমন রয়েছে C1ZH জে, এই ক্যাপচার কোডটা দেবে, দিয়ে তোমার কাছে একটা ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে তোমরা সাবমিট করলেই সরাসরি এরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছ ও যে তোমাদের দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম পড়ে যাবে, এখানে বেসিক ডিটেলস দিতে হবে। তোমার ফোন নাম্বার, আধার নাম্বার এখানে অটোমেটিক থাকবে, তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে থাকবে, এবং তোমার আর ফোনের নাম্বার এবং ইমেল আইডি, ঠিক আছে, এখানে ইমেল আইডি যেটা দেওয়া থাকবে সেই ইমেল আইডি আর তে একটা ওটিপি আসবে, ওটিপি দিতে হবে। তারপরে এখান থেকে জেন্ডার, মেল ফিমেল না আদার্স, তুমি সেটা তুমি সিলেক্ট করবে, মেল হলে মেল সিলেক্ট করবে, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে, তোমার ডেট অফ বার্থ দিলে তোমার ডেট অফ বার্থটা এখানে তোমরা দিয়ে দেবে। দেওয়ার পর এখানে তোমার ফাদার নেম, বাবার নাম দেবে, এখানে তোমার মায়ের নাম দেবে, এবং এখানে তোমার বাবা মার যে অ্যাকচুয়ালি গার্জিয়ান তার নাম দিয়ে দেবে, ঠিক আছে, তোমার কাছে জেলায়। তারপরে এখানে কি হচ্ছে তোমার ক্যাটাগরি, তুমি জেনারেল, ওবিসি না কি তোমার এসসি, সেটা তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তোমার ক্যাটাগরি দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর আর এখানে এই যে জেনারেল, এসসি এসটি না ওবিসি দিয়ে দিলে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, মানে তুমি আনম্যারিড, মানে অবিবাহিত না এই মুহূর্তে বিবাহিত না সিঙ্গেল, সেটা দিয়ে দেবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে তোমার বাড়ির নাম্বার দেবে, তারপরে এখানে তোমার শহর বা গ্রামের নাম দেবে, তারপরে এখানে পোস্ট অফিসের নাম দেবে, তারপরে এখানে তোমার ডিস্ট্রিক্ট দেবে, ঠিক আছে। তারপরে এখানে এরিয়া সিলেক্ট করবে, যে তোমার মিউনিসিপ্যালিটি এরিয়া না পঞ্চায়েত এরিয়া, সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে ব্লক দেবে, তারপরে এখানে পুলিশ স্টেশন দেবে, তারপরে এখানে ওয়ার্ড নাম্বার যদি জানো তাহলে দেবে, না তো নট অ্যাপ্লিকেবল নট দিয়ে দেবে। তারপরে এখানে কি হচ্ছে তোমার হচ্ছে পিনকোড দিয়ে দিলে, তারপরে এখানে স্টেট রয়েছে স্টেট দিয়ে দিলে।
তারপরে এখান থেকে তোমার মাধ্যমিক, ওই যে বলেছিলাম যুব শক্তি পেতে গেলে 10 পাস তুমি করেছো কিনা সেটা দেখা হবে। তো 10 পাসের ডিটেলস দিতে হবে, মাধ্যমিক এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম দিয়ে থাকলে স্যার ডিটেলস এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে যে তুমি কোন বোর্ড থেকে পাস আউট করেছো, তোমার রোল নাম্বার এখানে দেবে, রোল দেবে, নাম্বার দেবে এবং কোন ইয়ারে পাস করেছো সেটা দিয়ে দেবে। তারপরে এখানে ব্যাঙ্ক ডিটেলস দেবে, যে ব্যাঙ্কে তুমি টাকা পাবে। তো ব্যাঙ্কের যেটা ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাঙ্ক ডিটেলসই দেবে। এসবিআই, এখানে তোমার ব্রাঞ্চের নাম দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, আইএফসি কোড দেবে, ঠিক আছে। তারপরে এখানে বলছে তুমি যদি আর কোনো অ্যাকচুয়ালি কোনো মানে সরকারি কোনো সুবিধা পাও কি না। দেখো যদি স্কলারশিপ পাও সেক্ষেত্রে কিন্তু পাবে, ইয়েসে ক্লিক করে এখান থেকে সেই সুবিধার নাম লিখবে। যদি দেখা গেল তুমি স্কলারশিপ পাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তুমি পাবে, ঠিক আছে। এবার তোমাকে ডকুমেন্ট আপলোডের পালা। ডকুমেন্ট আপলোড কী হচ্ছে, এখানে দেখো মাধ্যমিকের অ্যাডমিট যেটা রয়েছে অ্যাডমিট কার্ড, এখানে চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইল করে দেবে। তোমার পিডিএফ রয়েছে সেটা, তোমার মার্কশিটের ছবি সেটা দিয়ে দিলে। তারপরে এখানে তোমার আধার কার্ডের ছবি, আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করে দিলে। তারপরে এখানে ভোটার কার্ডের ছবিটা আপলোড করে দিলে। তারপরে এখানে তোমার পাসবুক, ব্যাংকের ফ্রন্ট পেজের ছবি এখানে দিতে হবে। তারপরে এখানে তুমি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে তাহলে দিতে হবে, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটো, তোমার একটা ছবি এখানে আপলোড করে দেবে। তারপরে এখানে তোমার হচ্ছে কি সিগনেচার, একটা কি হচ্ছে সাদা পেজের ওপর তুমি সিগনেচার করবে, এই সিগনেচারটা এখানে ক্লিক করে তোমরা আপলোড করে দেবে। দিয়ে সেভ ডকুমেন্ট দেখতে পাচ্ছ, এই সেভ ডকুমেন্টে তোমাদের ক্লিক করতে হবে। সেভ ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু তোমার সমস্ত বিষয়টা কমপ্লিট হয়ে যাবে। এখানে বলে রাখি আবেদন কিন্তু এখনো শুরু হয়নি, যুবশক্তি পোর্টালে কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল লগইন, এখানে যারা ডেভেলপার রয়েছে সরকারের তরফ থেকে সেই ডেভেলপাররা কাজ করছে। এখানে যদি ক্লিক করো খুলবে একটা পেজ, সেটা তোমাদের জন্য না, আমি একটু লোডিং নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছ লোডিং নিয়ে এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল লগইন। তোমাদের যখন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে তখন অফিসিয়ালের জায়গায় কি হবে, অ্যাপ্লিকেন্ট লগইন দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে এটা যোগ করে বসাবে এবং 6 ডিজিট সিক্রেট পিন, যেটা শুধুমাত্র অফিসিয়াল ব্যক্তিদের কাছেই আছে যারা ওয়েবসাইটে কাজ করছে। এই মুহূর্তে কাজ চলছে, বুঝতেই পারছো, একে একে যেমন নাম চেঞ্জ হয়ে গেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছবি এখানে দেওয়া রয়েছে শুভেন্দু অধিকারী মহাশয়ের। তারপরে এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নোটিশ আর হচ্ছে ডিপার্টমেন্ট রিপোর্ট, সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবে। আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে এবং আবেদন কবে থেকে শুরু হবে, জুন মাসে, যেরকমটি বলেছিল সরকার, জুন মাস থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হবে। তোমাদেরকে আগে ভাগে বিষয়টা বলে রাখলাম, এটা অবশ্যই তোমাদের জন্য একটা সুখবর। কারণ অনেকেই বলছিল যে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু হচ্ছে না। দেখো কাজ কিন্তু ব্যাকএন্ডে চলছে। এখানে লোগো চেঞ্জ হয়ে গেছে সরকারের, এটা বিশ্ব বাংলার লোগো ছিল। এবার কি হবে, এই সমস্ত ওয়েবসাইটটাকে তৈরি করবে, তারপরে এই যে ডোমেনটা আছে ডোমেনটাকে কনভার্ট করে দেবে অন্য ডোমেনটে। এখানে যেমন দেয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যেমন যদি আমরা দেখি এখানে দেয়া রয়েছে কি যুবসাথী, এই যুবসাথীর জায়গায় যুবশক্তি wbis.gov.in, এই যে এই ডোমেনটা আছে, এই ডোমেনটাকে কনভার্ট করে দেবে যুবশক্তি gov.in এ, আগে সমস্ত কাজ কমপ্লিট হবে। মোটামুটি ধরে রাখো জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তোমাদের সমস্ত প্রসিডিওর শুরু হয়ে যাবে। যেহেতু এই ওয়েবসাইটেই হচ্ছে, ডেটা আমার মনে হয় যে তোমাদের যাদের অ্যাপ্লিকেশন আগে করে ফেলেছো তাদের হয়তো আবেদন আর করতে হবে না। যারা যুবসাথী থেকে টাকা পেতে তাদের শুধুমাত্র ভেরিফিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে না। যারা নতুন আবেদন করতে চাও তারা আবেদন করতে পারবে এই ওয়েবসাইট থেকে। আর যারা আবেদন আগে করে ফেলেছো যুবসাথীর টাকা পেতে, তারা সম্ভবত এই ওয়েবসাইটে এসে জাস্ট তোমার হচ্ছে ভেরিফিকেশন করতে হবে, কারণ তোমার ডাটা সমস্তটা কমপ্লিট আছে, ভেরিফিকেশন করে সাবমিশন করে দিতে হবে। এই হচ্ছে প্রসিডিওর হবে। এখন দেখার বিষয় কি হয় 1 তারিখ থেকে 1 তারিখের পর থেকে শুরু হয় না 1 তারিখ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়, সেটাই দেখার বিষয়। এটাও সবথেকে ভালো বিষয় যে সরকার কাজ করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তোমাদের যুবশক্তি প্রকল্পের দরুন নাম দিয়েছে বাংলার যুবশক্তি প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে। এর সমস্তটা জানালাম। এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখি প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।